এদিক থেকে আমাদের ননি সোনা পুরো বিন্দাস। ওকে অন্য কোথাও নিয়ে গেলে এমন না যে সেখানে যে ও খেলা ভুলে যাবে, কারোর কোলে যাবে না, এমন কোনো ব্যাপার না। যে ওকে নিয়ে ঘুরবে ওর কাছে সেই ভালো, সেটা যেই হোক, মুখ চেনা না হলেও ও সবার কাছে যায়। দেখো হাতে একটা বাটি পেয়ে গেছে, আর বাটিটা নিয়ে কেমন হামা টেনে টেনে খেলছে দেখেছো? ও হাতে বাটি, গ্লাস, চামচ যা পাবে সবকে নিয়ে এইভাবে খেলা শুরু করে। বাচ্চাদের এইসব অ্যাক্টিভিটিসগুলো দেখতে কী যে ভালো লাগে সেটা আর বলার অপেক্ষা রাখে। হ্যাঁ বন্ধুরা, জানো তো ও আবার এখন একটু একটু দাঁড়াতেও পেরে গেছে, আর ও সেটা বারবার চেষ্টা করছে। বারবার ও হাত তুলে দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু ও তো ভীষণ ছটপটে। যা দাঁড়িয়ে পড়ছে নাচতে আরম্ভ করে দিচ্ছে, ব্যাস ধাবাস করে পড়ে। এবারে আবার ওর মধ্যে একটা নতুন জিনিস আমরা খেয়াল করে দেখলাম, ও কিন্তু ওর বাবাকে খুব ভালো চিনে গেছে। দাদা আসার পর দাদার কোল থেকে তো কারোর কোলে যাবে না, সব সময় দাদাকে চাই, সব সময় বাবার কাঁধে চেপে ঘুরছে। যাবার আগের দিন মামা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে কি খাবি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন করা হবে? আমি বললাম না, এত গরমে ওইসব খাবো না, দেশি মোরগ করো, বরং সেটাই ভালো হবে। মামা কিন্তু ব্যবস্থা করে দেশি মোরগের ব্যবস্থা ঠিক করে নিয়েছে, আর মামা সেটা নিজে হাতেই রান্না করছে। আর দিদা দেখেছো, এই বয়সেও কিন্তু সেই উনানে বসে বসে হাঁড়িতে ভাত বসিয়েছে, সেটা জাল ঢেলছে এই বয়সেও। মানে দিদার কত যে শরীর খারাপ হয়, দুদিন ছাড়া কত বারণ করা হয় যে আর নয়, এবার তো অনেক হলো, আর করো না। সে কে শোনে কার কথা? হয়ে যাওয়ার পর এখানে মাসিমণি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছিল। আমরা যখন সবাই একসাথে হই, মাসিমণি তারপর আমার দিদিরা থাকলে না এত ভালো লাগে। ওরা এত মজার মানুষ, সবাই মিলে ভীষণ হই হই করে কেটে যায়, ভীষণ ভালো লাগে। তারপরে তো বলেছিলাম আমি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, ভাই তখন ছিল না, তোমাদেরকে আগেই সেটা আমি ভিডিওতে শেয়ার করেছি। সেদিনই মাসিমণি বেরিয়ে গিয়েছিল। আসলে মাসিমণি আমাদের আগেই বেরিয়ে গিয়েছিল, মাসিমণির কাজ ছিল, 4:30টার সময় বেরিয়ে গিয়েছিলো। আমরা তো ওখান থেকে বেরিয়েছিলাম 6টার সময়। এই যে ননি বুড়োকে টাটা করে চলে যাচ্ছে মাসিমণি, আর ননি বুড়োকে বলছে তুই কবে বড় হবি, কবে আমাদের বাড়ি যাবি একা একা। তো মাসিমণিকে বলেছি একদম চিন্তা করো না, যখন আমারটা হবে আমারটাকে নিয়ে তোমাদের বাড়িই আগে যাব। কারণ মাসিমণির বাড়ি আমার সেই বিয়ের আগে সেই আইবুড়ো ভাত খেতে যাওয়া, তারপর থেকে একবারও যাওয়া হয় না। অনেকবার বলেছে, মানে ফোন করলেই বলতো, কিন্তু যাওয়া আর হয়ে ওঠেনি। এখানে মাসিমণিরা চলে যাচ্ছে, আমরাও সব রেডি হয়ে গেছি। মাসিমণি চলে গেছে, আমরা 6টার সময় করে রেডি হয়ে গেছি, গাড়ি বাড়ির সামনে চলে এসেছে। এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছিলাম। আর দিদিউনের একটু মন খারাপ হয়ে যাচ্ছিল, হওয়াটাই স্বাভাবিক। অনেক দিন পর সবাই একসাথে হয়েছিলাম, হই হই করে কাটলো, সময়টাও কেটে গেল। আর এখানে মামা ননি বুড়োকে নিয়ে গেটের কাছে দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িতে তুলতে এসেছে। আবার কবে দেখা হবে না হবে সত্যি সেটার জন্য অপেক্ষায় থাকবো। ভীষণ ভালো লাগলো, একদিনের জন্য আসতে পারিনি, জাস্ট কয়েক ঘন্টার জন্য এসেছিলাম। আর আমার কর্তামশাই আগে ভাগেই গাড়িতে উঠে পড়েছে, ও সামনের সিটে বসেছে। বিশেষ করে আমার এখন আর বেরোনো সম্ভব হবে না, তোমরা সবাই জানো। আর এখানে দেখো ননি বুড়োকে টাটা করে দিচ্ছে সবাই, বলে আমরা এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।